মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো একটু আগে তো যোগা ক্লাস গেছিলাম, সেখান থেকে আসলাম। আমাদেরটা ঠিক যোগা না, মানে ফিটনেস ক্লাস, মানে জুম্বা ক্লাস হয় না, ডান্স গান চলে দিয়ে ডান্স হয় সেরকম। ওখান থেকে এলাম, দিয়ে একটু বসলাম, গরম জল খেলাম, আর এক দেখে নিয়ে নিয়েছি চা। তো চলো এখন চাটা তাড়াতাড়ি খেয়ে নিই। নিয়েছি, পর্দাগুলো টেনে দিলাম। বাইরে খুব রোদ, যার কারণে দুপুরবেলায় তোমার দাদাভাই যখন ঘুমায় ঘর একদম পুরো গরম হয়ে থাকে, সেদিন পর্দাগুলো টেনে দিলাম। ঘরের লাইট অফ করে দেবো, বিছানা পুরো ক্লিন করে দিয়েছি একদম। তো চলো এখন ঘরটা মুছে নিলেই আমার কাজ হয়ে যাবে। আর বাবু, তুই ডিম সিদ্ধ খাবি? বসাবো তো ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ বসায়, ও কিছু খায়নি, ঘুম থেকে উঠলো সকালে। চলো ডিম সিদ্ধ বসি। এনে বাবু ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি দেখ গোলমরিচ আর লবণ দিয়ে দিচ্ছি পাশে, তুই ঠেকিয়ে নিজের মতো করে খা। একটু আমি হাফ বয়েল করে দিয়েছি। ছেলের তো ডিম খুব প্রিয়, ডিম তো খুব প্রিয়, দুটো ডিম দিয়েছি, ও খুব আরাম করে ডিমটা খাবে। হাফ বয়েল করে দিয়েছি। চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো আমার গোপালকে তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে আমি আমার লাড্ডু গোপালকে দিয়েছি তার পছন্দের খাবার নাড়ু। লাড্ডু গোপাল নাড়ু, মাখন, মিশ্রি খেতে খুব পছন্দ করে। এখন আমি ঠাকুরের প্রসাদটা খাচ্ছি। এই যে নাড়ু আর এই যে কিশমিশও দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে খেয়ে নিবো, দিয়ে আবার রান্না আছে। রান্নাঘরে চলে এসেছি, আর প্রথমেই দেখো মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল করব তাই। আর পাশেই বসিয়ে দিয়েছি বড় কড়াইটা গরম করতে। এই বড় কড়াই আজকে কি হবে বলো তো? এই দেখো আজকে এনেছে চিকেন, তো এই বড় কড়াই চিকেন রান্না হবে। এর জন্য এখানে মোটামুটি সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আলু, আর এই দেখো মিক্সির মধ্যে আদা রসুনও রয়েছে। আলুগুলো প্রথমে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে একটু ভালো করে ভিজিয়ে রাখবো। চিকেনটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। এটা আর একটু কষবো, কষে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর এই যে গুঁড়ো মশলার সাথে একটু টক দই মিশিয়ে নিয়েছি। এখানে চিকেন আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি একটু মিট মশলাও দিয়েছি, মিট মশলা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। চিকেন তো প্রায় কষাই হয়ে গেছে, এবার দিব জল। তো জল দেওয়ার আগে দাঁড়াও, ছেলের জন্য 2 পিস তুলে রাখি। ছেলে চিকেন কষা খেতে বড্ড ভালোবাসে। একটু গ্রেভি রাখি, না হলে মাংসগুলো এমনি এমনি ভালো লাগবে না খেতে। ব্যাস, এবার দিয়ে দেবো জল গরম। ডালের সঙ্গে একটু ভাজা না হলে হয় না, সেজন্য ফ্রিজে কটা ঢেঁড়স ছিল, ভাবলাম ঢেঁড়সগুলো একটু ভেজে নিই। তো এই দেখো ঢেঁড়সগুলো এখন কাটছি। আমি চাকুতে কাটতে খুব একটা কমফোর্টেবল নয়, আমার ওই বটিতেই কাটতে ভালো লাগে। তবুও ঢেঁড়সটা যেহেতু কোনো ঝামেলাই নাই, তাই জন্য কাটছি। যেহেতু আজকে চিকেন হয়েছে, সেহেতু ছেলের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো চলো আগে ছেলেকে খেতে তো দিয়ে দিই, তাই তো রে? তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে চিকেন দেখে। তো এই দেখো কি সুন্দর কালারটা এসছে। তোকে একটা লেগ পিস দিব? এই যে দিয়ে দিয়েছি চিকেন আর ভাত। আর কিছু নেবে না? ডাল ভাজা কে খাবে? ডাল ভাজা খাবি না? তা কেন খাবি? ছেলে তো শুধু চিকেন বোঝে, আর কিচ্ছু বোঝে না। তো ওই দেখো দিয়ে দিয়েছি ওকে খেতে, আমরা একটু পরে খাবো। এখন আমি খেতে বসে গেছি। তো প্রথমে ডাল আর ভাজা দিয়ে খাবো, আর এই যে চিকেন নিয়েছি, চিকেনটা পরে খাবো। আর এই যে পেঁয়াজ আছে, আমার কিন্তু পেঁয়াজ ভালো লাগে খেতে ভাত দিয়ে। তোমরা কারা কারা পেঁয়াজ ভালোবাসো ভাতের সাথে খেতে কমেন্ট করে জানিও। তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, দেখি ডালটা কেমন হয়েছে। এখন বিকেল হয়ে গেছে, তো ছাদের মধ্যে জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর এই যে এখন গুছাচ্ছি, দেখো 1 গামলা জামা কাপড় আমি গুছাচ্ছি এখন। আর কিছুটা রয়েছে, গুছিয়ে নিব। তো এই আজকে খুব গরম পড়েছে, ভালো লাগছে না।
এইমাত্র দোকানে এলাম, আর দোকানে এসে আমি বসে গেছি আমি আমার সিটে। মানে অ্যাকচুয়ালি এটা সারাদিন তোমাদের দাদাভাই বসে থাকে, আর আমি যে এসেছি তখন সিটটা আমাকে দিয়ে দিয়েছে, আর ও এখন এদিকে ওদিকে একটু গেল। কি হলো সাইকেলে নিয়ে আসলে? হ্যাঁ পাতা আছে। তো চা শেষ হয়ে গেছিল, তো তোমাদের দাদাভাই চা নিয়ে আসলো। চা না হলে তো আমাদের আবার হবেই না। সব অফ করে দিল। এইমাত্র দোকান থেকে এলাম আর ফ্রেশ হয়ে দেখো এখন বসে আছি। দুপুরে তো চিকেন হয়েছিল, তো সেই চিকেনটা রয়েছে। এখন চিকেন দিয়ে কি খাওয়া হবে সেটা এখন আলোচনায় বসেছে সবাই। কি খাবি বল? কেউ বলছে মুড়ি, কেউ বলছে ভাত, কেউ বলছে রুটি। আমি এখনো ঠিক করতে পারলাম না যে মুড়ি খাবি। ওই দেখো ছেলে বলছে মুড়ি খাবো, তাহলে আমি এবার কি করব দেখি। ওকে তো মুড়ি দিই, এবার আমি আর তোমার দাদাভাইকে খাই দেখি। ছেলে মুড়ি খাবে বললো, আর তোমার দাদাভাইয়ের আর আমার জন্য দেখো অল্প করে একটু টিনের বাটিতে ভাত বসালাম, আমরা দুজনে ভাত খাবো। তো গরম গরম ভাত আমাদের রেডি হয়ে গেছে। এখন এক এক করে তোমাদের দাদাভাই আর আমার ভাত তুলে নেবো, দিয়ে খেয়ে নিব। চিকেন তো আছেই, ব্যাস। তো গরম গরম ভাত দিয়ে চিকেনটা খেতে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।